আমাদের ঘরে এমন সব হয়েছে, इनकम टैक्स डिपार्टमेंट में भेजा गया है कंफर्मेशन के लिए। कंफर्म हो जाएगा फिर आ जाएगा। कब आएगा हम लोग यहाँ से बोल नहीं पाएंगे ना। বাপ্পা তোর খাবার দিয়ে দি। তোর খাবার এখন দেব না পরে? ফিরে পরে দেবো তোর খাবার? তোর খাবার পরে দেবো? হ্যাঁ মাছ ভাজা ছিল, এবারে ঝোল বানিয়ে রেখে দিলাম। ব্যাস, ইচ্ছাই করছিল না উঠতে, ঘুমোচ্ছিলাম বেশ দিব্যি ভালো। গুড়িয়া ডাকলো, বলে জল এসেছে 12টা বাজে। আর এমনি তো সকাল আছে, স্নান টান করেই নিয়েছি, রইল রান্নার ভাগ। কিন্তু এখন ইচ্ছা করছে না যে রান্না বান্না করি। এই তো ছোটকাকে দিয়ে থুয়ে কেন খাই, একটা উঠাবে না। আমি তো কারোর ভরসা করতে পারি না। কি খাবার টেবিলে রইলো, কি খেলো না খেলো, জিনিস রইলো,
কালকে আমারও শরীর ভালো ছিল না, কিছু না, ডাল বললো রাখতে, ডাল রাখলাম, খাইনি, সারা রাত বাইরে রয়েছে। সে ঠান্ডা হাওয়াতে যদি ভালো থাকে ভালো, খারাপ থাকলে ফেলে দেবো, আর কি করব, আর কি করতে পারি, এর থেকে তো আর বেশি কিছু আমি করতে পারি না। কিন্তু এরা তো বোঝে না, এই জন্য আমার আগে খাবার দিয়ে দিই, খেয়ে নে, কি বাঁচলো না বাঁচলো, আমি দুটো খেলাম, তারপরে উঠিয়ে রাখলাম, এই হলো ব্যাপার, আর কিছু না। আজকে রাত্রিবেলা ভাত দিয়ে একটুখানি যা করেছি কম হবে, রাত্রিবেলা করে নেবে, ভাত করে খেয়ে নেবে। আজকে আমার এই বেলাও ইচ্ছা ছিল না রান্না করার, মাছ কটা ভেজে রেখেছি, কালকে মুড়োটা করে রেখেছি, ঠিক আছে, আজকে খেয়ে নেবে। কেন এদের এখন পায়ে পদে তেল লাগিয়ে লাভ নেই কোনো, এখন এরা এখন নিজেরা নিজেদের মালিক, নিজেরা নিজেদের মতন চলে। ঘড়ি তাকিয়েছি, 10:30 বাজে, 11টা বাজে দেখেছি, কিন্তু আর উঠবার ক্ষমতা হয়নি, উঠবার ক্ষমতা হয়নি। যাই হোক, ওই দুটো রুটি খেয়ে নিই চা দিয়ে, কাঁচের গ্লাসটায় নিয়ে নিই, ও এটা ফাটা। বেড়ে রেখেছি ভাত করে। ঘর তো দুবার ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবারে খাইয়ে দাইয়ে ওই একটা থালা কড়াইটা বেরোবে, মেজে নেবো, জল আসলে একটু স্নান করে নেবো। করেছি সকালে স্নান, সাবান ছাড়া, এখন তো সাবান দিতেই হবে। বন্ধুরা কী করবো, সকালে তো উঠে ঝাঁট দিলাম, বাবুর সাইকেলের এতে কি নোংরা, কালকে দেখেছি নোংরাটা, বাবুর সাইকেলটা, না আজকে তো মাথা ঘষা হয়ে গেছে, কালকে মাথায় গামছা দিয়ে তারপরে ঝাড় দেবো ভালো করে। আমি খাইয়ে একটু বাসনটা মেজে ব্যাস ভিডিওটা বন্ধ করে দিই।
আজকে সাদা জিরে ফোড়ন দিয়ে ডাল করলাম, মুগ মুসুর। নতুন একটু লাগবে খেতে। সাদা জিরে কালো জিরে দুটোই যাবে, মুগ আর মুসুর আছে, মুগে সাদা জিরে মুসুরে কালো জিরে। ঘুমিয়ে গেছে, স্কুল থেকে এসে শরীর টায়ার্ড হয়ে গেছে, কি করবো। ইচ্ছা হলো আমি শুতে পারবো না, আমার এইগুলি করতেই হবে, ভেবেছিলাম উঠবো না, কিন্তু তাও উঠতে হলো বাধ্য হয়ে। কি করবো, ভাত তো আমার যে একটুখানি ছিল গরম করে আমার খেয়েও হলেও হয়ে যেত। সব বাদ দেবো আস্তে আস্তে, কারণ আমি সব বুঝতে পারি, কিন্তু মুখে বলে ভের করে কুকুরের মতো লাভ নেই। আগে আমি বুঝতে পারতাম না, এখন আমি বুঝতে পারি। ভের করে লাভ নেই, কাজে করতে হবে। ব্যাস কুকুরের মতো ভের করলে এত সারা রোজ বলে ভাই। কালকে ভাত করে রেখেছি, খেলো না, এবার থেকে করবো না তো ভাত। যখন ভবানীপুরে যাবে কিচ্ছু বলবো না, যদি বলে ভাতও করতে তাও করবো না, এসে করবে ভাত। যা বেশি পেঁয়াজি তো, বেশি আসল কথা করে করে এদের ইয়ে হয়ে গেছে, করে দিয়েছি তো সব বুঝে বুঝে করে দিয়েছি। বাচ্চাদের মতন কথা বলতে থাক, আমাকে যে যে ভুগিয়েছে সে সে ভুগবে, বাচ্চাদের কথা। আরে দূর, কথা এই জানে না কথা বলতে, যা যা বল বল মোটে। আমি ওই ঘরে যাই, এখন গিয়ে বসি।
বাসন বেশি নেই, দুটো কড়াই আর একটা থালা। কাজের ফেল হয়ে গেছি, জল হয়ে গেছে, আমারই কাজ ফেল হয়ে গেছে। ঘড়ির দিকে খেয়াল করিনি, রান্নায় তো বসালাম 1:30টার সময় ভাত। ঘরের দিকে যেতাম না, বাসন যাওয়া মাজতে থাকতাম। চলো বন্ধুরা, হয়ে গেছে বাসন মাজা। পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমার সুন্দর করে সাজিয়েছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রী বীরেন কুমার বসাক আর আমার জুয়েলারি পার্টনার কেডি ক্রিয়েশন। অলরেডি এটা হয়ে গেছে। এইবারে যেটা বেসিক মেইন ইনগ্রেডিয়েন্ট, যেটা কুমড়ো বীজের চলো, পাতা আর সব পোছাপুছিও হয়ে গেছে। চিনি বাগানে কি পুষ্টি আছে চলে যাই এবার স্নান করতে। স্নান করে এসে একটু ঠাকুরকে দেব ধূপকাঠি, ওইটুখানি শেয়ার করব, আবার রাত্রিবেলা শেয়ার হবে। ঠাকুরকে একটু ধূপ দেব, ওই শেয়ার হবে। আমাদের বাদাম বাটাটা পুরোটাই করবে, তাই তো? হ্যাঁ, এটা আমি পুরোটাই রান্নাতে সূক্ষ্ম কারিগরি ধারায় সাজিয়ে আসছি। স্নান করে এসে গেছি, সেই জন্য এবার ধন্যবাদ। ধূপকাঠি দিয়ে দিয়ে ঠাকুরকে। সূক্ষ্ম কারিগরি সবাইকে ভালো রাখো, গণেশ দাদা, গোপু সোনা, তোমরাও ভালো থাকো আর সবাইকেই ভালো রাখো। তোমরাও ভালো থাকো, সবাইকে ভালো রাখো। আর কি বলবো বলো, কিছুই আর বলার নেই। সব লাস্ট মেশিন কাজ হয়ে গেল। এতে আছে ডিএচএ, ওয়েট প্রোটিন, ভিটামিন ডি এবং অন্যান্য জরুরি নিউট্রিয়েন্টস যা সাপোর্ট করে গ্রোথের 7টি চিহ্নকে। গ্রোথের 7টি চিহ্নে নজর রাখুন। নেসলে ম্যাক্রো। আপনারা দেখছেন number 1 season 9 4-part by Saxis Smalls Magic Shine 20 partners and Diamond Style Part by Radhika Pinkey!
অনেক কিছু নিয়ে তুমি বিজনেস করছো, কসমেটিক, জুয়েলারি, সবকিছু। কিভাবে শুরু হলো? মা আমাকে সবসময় বলতো নিজের পায়ে তোকে দাঁড়াতে হবে। মানে আমি বাড়ির মেজ সন্তান হয়েও মা আমাকে সবসময় বলতো তুই বড় সন্তান, কারণ আমার দাদা ছিল অসুস্থ, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে। এটা আমি ছোট থেকেই শুনে এসেছি। দাদার পিছনে ওষুধ খরচা আছে, বাবা ওষুধের স্টকিস্ট ছিলেন আর কি। বাবার যে কাঁধে করে করে মাল বাবাকে দেখেছি বিভিন্ন দোকানে দোকানে গিয়ে দিয়েছে, তো বাবা এরকম কতদিন করবে, তো নিজের পড়াটা তোকে কিন্তু করতে হবে। তো আমি নিজে কলেজে পড়ার সঙ্গে সঙ্গে আমি নিজে টিউশন করতাম, আমি ছোট ছোট বাচ্চাদেরকে পড়াতাম। তো তারপর 2013-তে আমি আমার নিজের পছন্দ মতো বিয়ে করি, সেটা মা বাবার সমর্থনেই, মানে খুব ভালোভাবেই বিয়ে টিয়ে সব হয়ে যায়। আমার বিয়ে হয়ে যাওয়ার পর দিদি 2014 সালে আমার বাবার হচ্ছে চোখে গ্লুকোমা দেখা দেয়। আমি বিয়ে হয়ে যাওয়ার পর মা বাবা একদম একা হয়ে গিয়েছিল। মানে বোন ছোট, বোন আমার থেকে অনেকটা গেছে, আমার থেকে 14 বছরের ছোট। মানে ও আমার বোন হলেও আমি ওকে নিজে হাতে করে পড়াশোনা শেখানো, মানে সমস্ত কিছুটাই ওকে আমি করিয়েছি আর কি। তারপরে 2014 সালে যখন বাবার গ্লুকোমা দেখা দেয়, তো বাবাকে নিয়ে বিভিন্ন জায়গায় বাইরে আমাকেই যেতে হচ্ছে ডাক্তার দেখানো, হায়দ্রাবাদ থেকে শুরু করে চেন্নাই, এই সমস্ত দেখানো শুরু করলাম। তারপরে 2015 সালে মেয়ে হয়, সংসার তারপরে চলছিল মোটামুটি যেরকম সংসার। আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো সাপোর্টিভ, কিন্তু বিয়ের পর সবটা তো আর হাজব্যান্ডের কাছ থেকে চাওয়া যায় না। মানে নিজের একটা আত্মসম্মানে লাগবে যে নিজের মা বাবাকে জন্য হাজব্যান্ডের কাছে চাইবো। তো মেয়েকে যখন প্লে স্কুলে ভর্তি করলাম, তখন দেখতাম কিছুজন ওই জামা কাপড় নিয়ে এসে বিক্রি করতো। তো আমার সাজগোজের প্রতি একটা আকর্ষণ ছোট থেকেই ছিল আর কি। তো একদিন আমি নিজেই চিন্তা করলাম তাহলে আমি একটা কিছু বিজনেস আরম্ভ করবো, যে আমারই একজন ভাইয়ের বউ আর কি, তার পার্লারের কাজ আছে, তার সঙ্গে আমি কলকাতা গিয়েছিলাম। তখন আমার নিজের জমানো 3,000 টাকা ছিল। 3,000 টাকা নিয়ে আমি কলকাতা থেকে জমানো থেকে জিনিস কিনে আনি। স্কুলে আমি নিয়ে এসে সবাইকে দেখাই এবং সবাই মোটামুটি কিনে। তারপরে বাবাকে আমার শ্বশুর মশাইকে বললাম, বাবা আমি এখানে বিজনেস আরম্ভ করবো। আর তখন ওদেরও মানে কি বলবো, পড়াশোনা বাবা বলছে যে আর চালাতে বন্ধুরা, হয়ে গেছে ঠাকুরকে দেওয়া বালিশের ওষা শুকিয়ে গেছে, চাদর শুকিয়ে গেছে, যা কাঁচা হয়েছিল সব শুকিয়ে গেছে। ও তো মেশিনে দিলে হয় কি, সব তো শুকিয়ে বেরোয়, অত অসুবিধা হয় না। এই যে এত বর্ষাকালে কাপড় ধোয়া হচ্ছে এই আমার নাইটি আমি হাতে ওই যে সাবানে দিয়ে দিলাম, ওটা ওই দুটো চাদর ছিল বর্ষাকালে যদি না শুকোয়, আর বড় বড় চাদর এমনি পড়ে যাচ্ছি আর খালি। যাই হোক বন্ধুরা, সবই কাজ হয়ে গেছে। এখন রান্না ওই করলাম, একটু ডাল করলাম, মুসুরির ডাল একসাথে মিশিয়ে করলাম, বাচ্চাদের আলু ডিম সেদ্ধ দিলাম, ভাত হলো, মাছের ঝাল হলো। এক বছর হয়ে গেল নাইটি, না ছিঁড়েছে না রং উঠেছে। ওই আমার একটু সাবানে কাচার অভ্যাস, অল্প একটু সাবান, বেশি দিই না বাবা। সাবান দিলে জলও লাগবে, ফেনা হবে, তাকে ধুতে হবে, কেন দেবো হিসাবে দিই যাতে ময়লাটা ছেড়ে যায়। আর রোজকার জামা কাপড় আমি তো আর মাটিতে বরাবরই করি না যে বেশি ময়লা হবে, আর বাইরেও যাই না, এইগুলো জানি। গামছাটাও আজকে দিয়ে দিয়েছিলাম মেশিনে। যাই হোক বন্ধুরা, রাখছি, আবার রাত্রিবেলা তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো। গুড ইভিনিং, 5টা তো বাজেই। গুড ইভিনিং, আবার রাত্রিবেলা আবার একটা দেখা হবে তোমাদের সাথে। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, আমরাও ভালো আছি, তোমরাও সুস্থ থাকো, আমরাও সুস্থ থাকি। সবাইকেই ভালো মন্দ মিশিয়েই থাকতে হবে, কিছু করার নেই। আর কিছু করার নেই, সবাইকেই ভালো মন্দ মিশিয়ে থাকতে হবে। জীবনে বেঁচে থাকতে গেলে শরীর খারাপ আছেই, তাহলে তো রান্নাও করতে হবে, খেতে হবে, কাজে যেতে হবে। কাজ না করলে সংসার কী করে চলবে, এই হলো ব্যাপার। যাই হোক, রান্নাবান্না করে রেখেছি। বাচ্চাটা সকালে উঠে যায় তো 5:30 6টার মধ্যে গাড়িতে বসে যায়, এসেই ক্লান্ত হয়ে যায়, তো না খেয়ে ঘুমিয়ে। আমার তো রান্না হয়েই গেছিলো।
মাছের ঝোল, আলু ভাতে, ডাল হয়ে গেছিল, কিন্তু ঘুমিয়ে গেছে। ওই ঘুম দিয়ে উঠে খাবে, শরীরটা একটু ভালো লাগবে, আন্টি আসবে পড়াতে আবার। হ্যাঁ বন্ধুরা, রাখছি, আবার রাত্রিরে দেখা হবে।